প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, মদিনায়। আজকে আল্লাহ কবুল করতো বেটিন তোর বেশ তুললে এটা পাইছি, নিয়ত করিয়া বইছি। সারা জীবন খালি বেটিন তোর গাইল খাইছি, আজকে এমন ওয়াজ হইতো যে ওয়াজে বেটিন ব্যস্ত হইত। আল্লাহ তো দিতা হই না আমি এখন তো মাশাআল্লাহ, বুড়া গুমো, বুড়িও গুমো, ফুয়া গুমো, ফুড়িও গুমো, জোয়ানো গুমো, জোয়ানিও গুমো, যেগুলো ইয়া নাচি লইছে ইয়া তাই কই সারা যখন চেপটা ইয়া গুমোতে মুই বইতাম কেন মুইও গুমো দেখ ঠিক সারা ঘুমাই রাতে আমার দুষ্কিতা না বেটি দুষ আছে। আল্লাহর বান্দিয়া বলে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া গিয়া ডেক বুয়াইতা, সাত ডেক আর বাতর ডেক। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله محبة صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله
أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله الحمد لله মরহুম আহমদ বক্স রহমতুল্লাহ আলাইহি মরহুম আহমদ বক্স এর ইসালে সওয়াব উপলক্ষে এলাকার মুর্দেগানদের বিশেষত উত্তর বাড়ির মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ সুশিক্ষিত সুধী সমাজ ছাত্রবন্ধু অকল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিন দরবার লাখো কোটি শুকরিয়া আল্লাহর এক বন্দারে উদ্দেশ্য করিয়া বা মুর্দেগানরে উদ্দেশ্য করিয়া জান্নাতি এক মাহফিল ও গভীর রাত্রিতে দোয়া কবুলিয়তের সময় বেহেশতর বাগানও আল্লাহ বহার সুযোগ করিয়া দিছে মন খান খুশি করি হইন আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষর ভাই এন্তরে অনুরোধ কর্ম হয় গরর চিল্লানি বন্ধ করুক আর নাইলে আমরা বন্ধ করুক আল্লাহ আস্তে করে দি মাত বন্ধ করতে হইব আপনারা দোয়া বড় বালা লাগছে আল্লাহর ওলি হযরতুল আল্লামা ফারুকী সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে করছে উস্তাজুল মুহাদ্দিসিন বর্তমান বাংলাদেশের একজন যোগ্য আলিম আল্লাহ জেলায় ইলিম দিছে কথা হইবার যোগ্যতা হুজুর আল্লাহ দান করছে দোয়া করি আল্লাহ নেক হায়াত দাক হোক আমিন হুজুরের বয়ানের পরে আমি আর কল্পনাও করছি না যে আপনারা বাত রইবা মনে মনে কইছি বলে যে একজন ভাই আল্লাহর হাওলায় দোয়া করিয়া যাই আমার এক ভাই ছুটে বন্ধু নিয়ে এক বিষয় দিছে বিষয় দেখিয়া মনে মনে চিন্তা করলাম রে ভাই দিরে তো হাজরা কিন্তু এখান মাথার সুযোগ নি ভাই দেখা আল্লাহ শুক্রিয়া আপনারা বইছেন হিসাবে নিজের মন তো নেই ইচ্ছা জাগে যে কিছু সময় কথা কইতাম তবে আপনারা বয়া সুন্দর করতে হইব এই যে বাটে বইছেন খাবলা খাবলা হইয়া আগুইয়া সুন্দরিয়া বোকা সাহ আল্লাহ আস্তে একটু আগুইয়া ফাঁক মারিয়া মা বই নখলরে অনুরোধ করব যদি সম্ভব হয় আশা করি বহুত কাম কাজ করছেন বহুত খিদমত করছেন মেহমান নখলর পারলে কিছু সময় লাগি মাহফিলে দিয়ে একটু মনোযোগ দরকার কারণ আমার যে বিষয়টা হয়েছে বিষয়টা মহিলাগুলোর ক্ষেত্রে বেশি দরকারি আশা করি বুঝি লাইছেন বিষয় কিটা দিছে যদিও আমার ইচ্ছার বিরুদ্ধে এর বাদেও দিছেন হিসাবে অন্তত বিষয়ের মাতিম বিষয় দেওয়া হয়েছে পর্দার গুরুত্ব কইবার মতো তৌফিক ইলিম আমার নাই এর বাদেও আল্লাহ তৌফিক দিতা
চেষ্টা করব দুই একটা কথা বলার। আমরা সমাজের মাঝে অনেকগুলা বিষয় আছে যেগুলা আমরা ধারণা বা আন্দাজের ভিতরে আমরা অনেক সময় রাখি না। যারা আগ্রহী রাইবাই সুযোগ করিয়া দিল, কারণ আপনি আগ্রহীর নাম মায়া করি জায়গা ছাড়তা চাইরা না, যারা আগ্রহীতে সেইরা সুযোগ করি দেখ। আমার বন্ধু হল, আমরা জানি যে আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি হইল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ আস্তে আর ইসলাম যত সময় আছে, সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ। দুনিয়ার মাঝে সৃষ্টির মাঝে সুন্দর জাতি হইল মানুষ। সুবহানাল্লাহ। হইতেন যেমনি ভাবে লাকাদ কাররামনা বানি আদম শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, সৃষ্টি সবচেয়ে সুন্দর। আবার ও মানুষ জাতি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। আমি আপনারা বেড়া লাগাই আল্লাহ আস্তে আমার ছুটাইয়া দিন। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ আবার দুনিয়ার নিকৃষ্ট প্রাণী। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সাইর ভাই জানোয়ারের চেয়ে আরো খারাপ, কুত্তা বিলের চেয়ে আরো খারাপ। আব্দুল্লাহ দেখইয়া না, আল্লাহ নিজে কইছে, মাতুজরা নেই। যে মানুষ জাতিরে আল্লাহ এত আলাদা বৈশিষ্ট্য দিয়া দুনিয়ার দিলা, দুনিয়ার মাঝে যত মখলুকাত আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মখলুকাত বানাইছেন আল্লাহ হুকুম দিয়া, অর্ডার দিয়া। কোন ওই যাও ফাইয়াকুন, যেটা আল্লাহ চাইছেন ওটা ওই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতুল লীলা। তাম সৃষ্টি জগৎটা প্রত্যেকটা প্রাণীরে আল্লাহ বানাইলা হুকুম দিয়া। কেবলমাত্র শুধুমাত্র মানুষ জাতিরে আল্লাহ হুকুম দিয়া না বানাইয়া আল্লাহর কুদরতি আঁক দিয়ে আল্লাহ বানাইলা। সুবহানাল্লাহ। একটু বড় কোয়া যায় নাই যাও, আর একটু জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর খাস মেহেরবানি। এর দা ইবলিস শয়তানে ফয়লা যেদিন মানুষের স্ট্রাকচার বা বডি মাটির খায়া দেখছে, মানব সৃষ্টির রহস্য যখন মানুষের খায়া দেখছি, বডি দেখছি, রিস্তা হলিয়া গুড়া রাখতা দেখছি, আদম আলাইহিস সালামের বডি দেখিয়া হইল রে ই কিটা, রিস্তা হল হইল আল্লাহ এক জাতি বানাইছে। ভিতরে হামাইল মুহূর্তের মাঝে আরবার বারুই আইল, জিকাইল কিতার লাগে হামাইলে আর বারুইলে আর দেখলাই কিতা বুঝলাই কিতা। হইল আল্লাহ সৃষ্টির মাঝে যত কেরেশমা করছেন, ওই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ সমস্ত কেরেশমা ঢুকিয়ে দিয়েছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে যতটা আল্লাহ রাখছেন সবটা এক মানুষের বডির ভিতরে রেখেছে। যেমন দুনিয়ার 4টা পদার্থ তাম সৃষ্টি জগতের সবচেয়ে বড়, আগুন, পানি, বাতাস, মাটি। আর 4টা মানুষের ভিতরে, মাত্র 4টা মানুষের ভিতরে। তো যদি জিগা মানুষের ভিতরে পাহাড় আছে নি আছে, জঙ্গল আছে নি আছে, সমুদ্র আছে নি আছে, একথা নাই ইলা কোন বিষয় মানুষের মাঝে প্রত্যেকটা আছে। সুবহানাল্লাহ। যে জাতিরে আল্লাহ বানাইলা তান কুদরতি আদ দিয়া, আসলে কি এই জাতিরে মায়া করে বানাইছো না এই জাতির লাগি দুজখ জ্বালাইবার লাগি বানাইছিল? কোনটা? একেবারে মন তো নেখা, মায়া করে বানাইছো না দুজখ জ্বালাইবার লাগি বানাইছো? জি মাশাআল্লাহ, মায়া করে বানাইছো। কারণ এই জাতির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ পেয়ারা হাবিবরে আল্লাহ সৃষ্টি করছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ।
ও জাতির মাঝে আল্লাহর সবচেয়ে প্রিয় বস্তু প্রিয় ব্যক্তিরে আল্লাহ সৃষ্টি করছেন ইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মা বই নহল একটু দিলের খান দিয়া শুনতে আজকে আল্লাহ কবুল করতো বেটিন তোর বেশ তুললে এটা পাইছে নিয়ত করিয়া বইছে সারা জীবন খালি বেটিন তোর গাইল খাইছি আজকে এমন ওয়াজ হইতো যে ওয়াজে বেটিন ব্যস্ত যাইত আল্লাহ তো দিদা হই না আমি আসলে কিছু কিছু মা বই নহল আমার নিয়ে খুব বাদ ধারণা যে এই বেটা খালি আমরা কোনটাইয়া কসম আল্লাহর এখানে আমার কোনো সময় উদ্দেশ্য না যে মহিলা হলের কোনটা, কারণ আমরা জানি দুনিয়ার মাঝে আল্লাহ মা জাতির বড় ইজ্জতর স্থান দিছে সুবহানাল্লাহ। আপনি দুই তিনটা পয়েন্ট টাচ করলে দেখবা যে কিয়ামত পর্যন্ত কোন মানুষ মা জাতির সমকক্ষ হইবার সুযোগ পারত তো না, সুযোগও নাই। আমার কথা আমি বুঝাইতে পারছি না, পারত তো না, সুযোগও নাই। যেমন কেউ যদি আপনার প্রশ্ন করে আমার নবী কামলিওয়ালা যে ইসলামের গুরু দায়িত্ব লিয়া ইসলাম সর্বপ্রথম পুরুষে কলিমা গ্রহণ করছিল না মহিলা গ্রহণ করছিল? মাথক গাছা বলে একটু নবীরা খালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। এমনে খালি বেটিয়ে লোক ধরছে না, বহুত পরীক্ষা করি আমার নবীর লোক ধরছে। সুবহানাল্লাহ, বহুত পরীক্ষা হয়েছে, বহুত পরীক্ষা দিয়া হযরতে খাদিজা আমার নবীর মনোর গভীরে মণিকুটায় জায়গা দিছিল। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল জমিন তলে প্রায় ৫,৫০০ ফিট উঁচা পাহাড় জবলের নূর, যে পাহাড়ের উপরে আমার নবীজি ধ্যান মগ্ন হইতা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের প্রথম ৫টা আয়াত যে পাহাড়ের উপরে নবীর উপরে নাজিল হইল। আমার নবীজি যেই দিন আল্লাহর পক্ষ থেকে দিনের গুরু দায়িত্বর ঘোষণা দিবার লাগি জুহরে নবুয়তি প্রকাশ করা হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইন। খাদিজা আমার নবীরে ডাক দিয়া কইন, আপনারে তো ভীতু লাগে এখানে, আপনারে ভয় পাইছেন এমন লাগে এখানে। আমার বন্ধু অকল মা খাদিজা আমার নবীজিরে বড় মহব্বত করতা। আমার নবীজি ফরমান, খাদিজা রে আমার কোমল দিয়ে আবৃত্ত করো, কোমল দিয়া গুরু জাম্মিলুনি। যখনই আল্লাহর পক্ষ থেকে নবী কামলিওয়ালা কলিমার দাওয়াতটা খাদিজার বেলায় হুনাইলা, খাদিজা রে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। আরে খাদিজা, আল্লাহ হুকুম লিছিল আমি নবী কলিমার দাওয়াত আরম্ভ করতাম। খাদিজা সর্বপ্রথম তোমারে শুনাইলাম কলিমার দাওয়াত গ্রহণ করব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন না, কোনো তর্ক করেন না, কারণ কিতাবের মাঝে লেখেন এর আগে খাদিজায় তান চাচার করো ভাই তৎকালীন পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আলিম ওয়ারাকা ইবনে নওফেলের গেস্টনে গিয়া আমার নবী সম্পর্কে বড় ভালো ধারণা লইছিলা। সুবহানাল্লাহ। কারণ এই আসলা তৌরিত কিতাবের বড় আলিম আমার নবী সম্পর্কে জানতা। ওয়ারাকা ইবনে নওফেল কইছিলা, তুমি যারে স্বামী বানাইছো এন্ডে আল্লাহর পিয়ারা রাসূল হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছে। আমার বন্ধু হল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পক্ষ থেকে কলিমার দাওয়াত পাইয়া একটা বাক্য প্রশ্ন করেন না,
একটা কথা তর্ক তো জানি না, বুঝা তো জানি না। যেই মুহূর্তে নবী যে কলিমার দাওয়াত দেন, বিনা বাক্যে বিনা প্রশ্নে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিমা পড়িয়া ইসলাম জগতের মাঝে সর্বপ্রথম তার মাথারে ঢুকাইয়া দিলায়। নবী যে ডাক দিয়া কইন, খাদিজা, হেরে খাদিজা, একটা প্রশ্ন করলাই না, যাচাই করলাই না, কিচ্ছু জিকাইলাই না। আমি নবীর কথার উপরে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলায়। খাদিজা এখন, নবী গো, যেই দিন আপনারে জীবনের প্রথম দেখলাম, আজ তনে দীর্ঘদিন আগে আপনি 17 বছরের যুবক, আপনার চাচা আবু তালেবে যেই দিন আমার বাড়িতে আপনারে প্রথম লইয়া আইসলা, ওই দিন তনে আপনারে আমি যাচাই করছি। যেই দিন আপনি আমার বকরি রাখালগিরি করছেন, ওই সময় যাচাই করছি। যখন আপনারে ব্যবসার উদ্দেশ্যে পাঠাইছিলাম, ওই সময় যাচাই করছি। কসম আল্লাহর নবী গো, জীবনে একটা দিনও আপনার গোস্তনে মিথ্যা কোনো কথা শুনছি না, আপনার গোস্তনে প্রতারণামূলক কোনো শব্দ শুনছি না। মক্কার কাফির কুফারের আপনারে আলামিন উপাধি দে গো নবী, আমি কত বড়ই না ভাগ্যবতী। আল্লাহ আমারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার বিবি বানাইছেন। আমি আল্লাহর শুকুর আদায় করি, বিনা প্রশ্নে আপনি নবীর কলিমা পড়ি আমি মুসলমান হইলাম। কিয়ামত পর্যন্ত কোনো বেটা আনতে মা খাদিজার এই আসন গ্রহণ করার সুযোগ আছে? মা জাতির, মহিলা জাতির এই পদ দখল করার সুযোগ মাতকা আছে? আমার বন্ধু এখন ওনার মাত বন্ধ করলি তুই বানাইলে আখটা উয়ার চালিয়ে যাই কি যারো আর খুশি চিল্লানি খাবা। আচ্ছা, দিনেও মাছ শেষ হয়েছে না, বাইন তোরে হয়ে ইতারে আমার খুব জোর বা আল্লাহ দের ইউটিউবার বন্ধু হলরে আমি দোয়াও করি, আল্লাহ তার উন্নতি দেব চ্যানেলের। আমার খুব কষ্ট লাগে একটা ট্রেনিং, যে একটা লেখা দিয়া যখন তারা ছাড়ে। গতকালকে 3টা দেখাইছে, এগুত লেখছে যে হে অমুক দেখো কিভাবে শান গাইতে। আমি বেটা হয়েছি না, আন্দাজে ইকান হইয়া ছাড়িয়া মরে, অত বড় গাইল খাবাই থাকছে। তে লেখবো, হাসতে হাসতে পেট ব্যথা হলে আমি দায়ী না। সেনের ভাই ইকান আল্লাহর কাছে জবাব দিতে হইব। একদম আমি বন্ধু হিসাবে মায়া করি হইয়ার এমন বাসা দিলে হই না। এটা কিন্তু আমানতর খেয়ানত হয়, কিন্তু দুঃখিত হই না জানো। আল্লাহ দেখে আপনার প্রতি আমি খুবই আন্তরিক। আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবারে কোনো কটু কথা কইছি কইতাম না, কারণ আমি জানি যে বর্তমানে আধুনিক যুগ, এই মিডিয়ার যুগ, এরা আমরার ইসলামের যথেষ্ট ফায়দা করতে আছে। কথা ঠিক না? ঠিক না? আজকে চাইলে এরার দ্বারা বহুত গুনার কাম হইতো, কিন্তু মাশাআল্লাহ অন্য আমার ওগর আবার বাদ 2-1 হয়েছেন, হুজুর আপনারা জীবনে দেখছি না, কিন্তু ইউটিউবে ওয়াজ হচ্ছে। ভাই আমারে পছন্দ করিস না, অন্তত কি একটা কথা যদি আমল হইতে পারে কিয়ামতের ময়দানে, তারও না যাতর উসিলা আমি গুনাহগার আল্লাহ কিবা মাফ করে দিতে পারি। তাইলে এই খেদমতটা তো যথেষ্ট ভালো একটা খেদমত, ঠিক না? ঠিক না? আমি দোয়া করি আল্লাহ আপনারা দুনিয়ায় বেশি বেশি করে উন্নতি লাভ করার তৌফিক দিন। তবে বন্ধু একটা অনুরোধ, লেখতে সময় একটু সুন্দর করিলাম। পর্দার ওয়াজ করলে মনে করে আশাইবার লাগে, মনে হয় আব্দুল আদে পর্দার ওয়াজ। আল্লাহর কালাম কুরআন শরীফ আমার তানিয়া দিয়া হোক, আমি আশানির উদ্দেশ্য কই না। আমি কথা কইতে হয়তো আমার কথার ভাষা সুন্দর নাই আসিলতে পারো, কিন্তু কথা কেন কি তাই কান তো জায়গা দিত না। মানে বেটা লেখে তো নি হাসতে হাসতে মরে গেলে আমি দায়ী না। এটা কি শোনা ভাই, নিতা করি না, আল্লাহ বাল্লা করবো, দোয়া করবো তোমাদের। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম ইমানদার মহিলা, যিনি পয়লা ইমান গ্রহণ করলা। ইস্তানো যেভাবে দুনিয়ার কোনো মহিলা পুরুষ সকল যাইবার কোনো সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে ইসলামর লাগি, দিনর লাগি, ধর্মর লাগি
আল্লাহ আল্লাহ রসুলও লাগি পৃথিবীর ইতিহাস একজন মানুষ যদি ইসলামোত্তরে শহীদ হইয়া হয় তাও কিন্তু 1 নম্বর স্থান অধিকার করছেন একজন মহিলা সুবহানাল্লাহ জোরে হয় না ইসলামের লাগি প্রথম শহীদ পুরুষ না মহিলা জোরে কইতে হইব মহিলা নাম হইল হযরতে মাশাআল্লাহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আপনি আশ্চর্য হইব যখন হযরতে সুমাইয়ার বিষয়টা আপনার আত্ম আইব তখন আশ্চর্য হইবা যে আধুনিক দুনিয়ায় বর্তমান পৃথিবীর সুখ শান্তির জগত মানুষ কত কিছু লাগি মানুষ আবেগ প্রবণ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নার সারাটা পরিবার হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নার সারাটা পরিবার নির্যাতনের তুফান তারার উপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নারী কাফির হলে বেত্রাঘাত করতে 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 শরীর রক্তাক্ত হল উপাস রাখ ময়দানের আগুন গরম বালুর মাঝে আতর মাঝে পেরাগ লোহার পেরাগ আতর মাঝে 2 আতর লোহার পেরাগ 2 পাওয়ার মাঝে লোহার পেরাগ বিশাল বড় বড় পাথর হল বুকুর উপরে রাখে ও মা হল একটু লক্ষ্য করো টেলিভিশন ভাইয়া আর মোবাইল ভাইয়া আর দুনিয়ার সুখ শান্তি ভাইয়া আল্লাহ বলি গেছে ব্যস্ত যাই অত সুজা বুকুর মাঝে পাথর কয়েকটা কাফির পাথরের উপরে উঠে হযরত সুমাইয়া রে খোয়া এ সুমাইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছাড় সুখী হয়ে যাবে শান্তি হয়ে যাবে আল্লাহর বান্দা এখন জীবন যত সময় আছে আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান তত সময় আছে আমার বন্ধু হল হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্মম ভাবে আল্লাহর বান্দির উপরে যখন নির্যাতন স্টিম রুলার চলে এমন পর্যায়ে গিয়া পৌঁছিল মারতে 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 প্রায় অর্ধমৃত হয়ে গেল কাফির মুশরিক হলে জিজ্ঞাসা সুমাইয়া রে তুমি যদি সত্যি মুহাম্মদের ধর্ম থাকো তাইলে তোমারে নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্ত উনার বাদে তুমি কইবা যে তুমি মুহাম্মদের ধর্ম থাকতে চাও না বার হইতে চাও আরে সুমাইয়া আমরা তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিছি তোমার 2টা পাওয়ার লগে আমরা দুঃসার রশ্মি বান্ধিয়া 2টা পাগলা উটল লগে রশ্মি রে বান্ধিয়া দিম বাইরে ও মা হল ওই নহল বেহেশত যাইতা আল্লাহর বান্দির ত্যাগ দেখলে বোঝা যায় এই জমিন আল্লাহ তারারে বেহেশত দিত না দিত না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনাইল এরে সুমাইয়া তোমার 2টা পায়ের লগে রশি বান্ধিয়া পাগলা 2টা উটর লগে আমরা মারিয়া 2টা উটের 2 দিকে আমরা ছাড়িয়া দিম যখন পাগলা উটগুলা দৌড়ের মাঝে উঠবো রশি টান খাইয়া পাও টান খাইয়া তুমি 2 টুকরা হয়ে যাইবা সুমাইয়া খাও এই সিদ্ধান্ত যাইবার আগে কি মুহাম্মদর ধর্ম ছাড়িয়া বার হইয়া আমার লাখান বেটা হইলে তোরে ভাই আমার লাখান পুরুষ হইলে মা হইলে হইল নে এক কাজ করো বাবা হুঞ্চি জান বাসানি ই ফতোয়া সব মুফতি সারা মুফতি ফতোয়া তোমার হযরত সুমাইয়া ডাক দিয়া কইলে কাফিরের দল তোমরা আমারে যদি 2টা উটর লগে বান্ধিয়া দেও উঠে টান মারবো আমি 2 টুকরো হয়ে যাই ঠিক কিন্তু তোমরা রে জানাইয়া দিলাম কসম আল্লাহর সুমাইয়া 2 টুকরা ওয়ার বাদেও যদি 1 টুকরা শরীরের মাঝে আল্লাহর আমার জানটা যদি থাকে আমার প্রাণ পাখিটা যদি 1 টুকরা অঙ্গর মাঝে শরীরের মাঝে থাকে কসম আল্লাহর সেই জানোর ভিতরে আমার আল্লাহ আল্লাহর রাসূলের ঈমান আমি রাখবো
শেষ পর্যন্ত তাদের কিলা শহীদ হয়েছিল। বড় নির্মম ঘটনা, খুব কষ্ট লাগে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে গাছর লগে বান্ধ হইছে, গাছর লগে দয়া আত্রে বান্ধিয়া পেরাগ মারিয়া, ফাওরে বান্ধিয়া পেরাগ মারিয়া কাফির মুশরিক হলে তীর মারা শুরু করছে। তীর মারছে, তরোয়াল মারছে, শেষ পর্যন্ত আল্লাহর বান্দির লজ্জাস্থানের দিকে সুলফি বা বর্ষা দিয়ে আঘাত করিয়া তার এই জমিন তো হত্যা করছে, শহীদ হয়ে গেছে। এই জমিনে শহীদের তালিকা ইসলামের লাগে এক নম্বরে সুনারক করেও দেখে নাম লেখা থাকে, কোনো পুরুষের নাম না মহিলার নামে। এর দেখা হইলাম মা বোনের ইজ্জত আল্লাহ বাড়াইছে, মা বোনের ইজ্জত কে বাড়াইছে? আল্লাহ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুফু সাহেবান ইসলামের লাগি করছেন কি তা দেখো। হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ বোন হযরত হালিমার মেয়ে ইসলামের লাগি করছেন কি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নূর বোন আবু বকর সিদ্দিকের মেয়ে মক্কার জমিন তো নে কয়েক কিলোমিটার জায়গা আটিয়া প্রায় 5000-এর উপরে উঁচা পাহাড়, 5000 ফিটের উঁচা পাহাড়, ও পাহাড়ে উঠিয়া গিয়া 3 দিন পর্যন্ত নবীর লাগি আর বাবা আবু বকর লাগি হিজরতের খালনিয়া খানি দিয়া সাহায্য করিয়াছে। আজকের পৃথিবীতে কিমান কোন মানুষ মিলত নাই। আমার ভাই বন্ধু, যুগে 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 ইসলামের লাগি যে ত্যাগ, ত্যাগর একেবারে সামনের খাতারও দেখা গেছে মহিলা জাতি। সুবহানাল্লাহ। একজন মা যদি সত্যিকারের মা বলতে পারে, এই মারও ছিল একটা সত্যিকার, একটা নিষ্কলঙ্ক, কলঙ্ক মুক্ত, নির্ভেজাল একটা জাতি বা সমাজ তৈরি হতে পারে। সুবহানাল্লাহ। খুব সহজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার পথে জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় থামাইলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন নামাজ পড়ো? 2 রাকাত নামাজ পড়লা, নবীজি আবার বুরাকে উঠলা। নবীজি জিকেন ভাই জিবরাইল তো মিশকে আম্বরের ঘ্রাণ না হইয়া লাগে, এই ঘ্রাণ কি আর এই জায়গাটা ইয়া রাসূলুল্লাহ এটা হইল মিশরের এক ময়দান, যে ময়দানের ভিতরে আল্লাহর এক মায়ার বান্দির কবর, আর তার কবর তলে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বইতে আছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। কোন কোন বর্ণনাত মিলে যে হযরতে আল্লাহু তাআলা আনহার কথা, আর কোন বর্ণনাত মিলে যে ই আল্লাহর বান্দি ফেরাউনের এক চাকরানি আসলা, ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দেবার দায়িত্ব আছে, চুল আশ্রিয়া দিরা। বড় লোকের ঘরে বিভিন্ন খামর মহিলা হল থাকেন না, ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়া দিবার দায়িত্ব তাই কাজ করেন। একটা মাথা আশ্রিয়া দিরে আর চুল ওখানা আশ্রিয় নখানা আপতনে পড়ে গেছে, মাটি তনে লইতে সময় তাই না শব্দ ব্যবহার করে। মুসলমানেরও তো প্রত্যেকটা কাজের শুরুতে শেষে কিছু শব্দ হল আছে, মাতই না বুঝলেন। আমরা মা বই নহল আজকে বরকত কমলো কেন বলে মুসলমানের মহিলা ওগুলা আজকে বিসমিল্লাহ বাদ দিলেছে। খবর লইয়া দেখুন, ইলাও দিন গেছে 10 জনের লাগি রাঁধছেন মানুষ, 17 জনে খাবার বাদেও ডেগো ভাত রয়েছি, আর এখন 10 গুণ লাগি রাঁধিলে বাবা 3 গে বাটি হইলে খাম, 7 জন খাইবার আগে সাফ হয়ে গেছে সারা। কারণ কি? বরকত কমে গেছে, মাথো কাকিটা কমে গেছে। আগর মাছ আসি হলে বিয়ান তোলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া হৌরড়িয়া বিয়ার দিন নাইলে বাদর দিন কইছে নড়িয়া গো, ফজরের নামাজ পড়িয়া বিসমিল্লাহ না কইয়া ডেকবই না। আগর মই মুরব্বী মহিলা হলে ইতা কইতা মাথই না খানে কইতা নি আবার যুবক হল আন্দাজে জিও কইস না, মুরব্বী হলে জিখাইয়া জিও হেও আন্দাজে জিও কইতা।
একদিন দুই দিন যদি কোনো কারণে বেটির উঠতে একটু লেট হইতো হড়িয়ে বাল্লা করে বিটির চামড়া তুলিতে গালিয়ে যায় এর বাদে আর শাসি আর ইলে আর দেরি করে উঠার চান্স নাই এখন তো মাশাল্লাহ বুড়ো গুমো বুড়িও গুমো ফুয়াও গুমো ফুড়িও গুমো জোয়ানো গুমো জোয়ানিও গুমো যে গুণ ইয়া নাজি লইছে ইয়া তাই হয়ে সারা যখন চেষ্টা ইয়া গুমোতে মুই বইতাম কেন মুইও দেখ ঠিক সারা ঘুমাইরাতে আমার দুষ্কিতা না বেটির দুষ আছে আল্লাহর বান্দি হলে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া গিয়া ডেক বুয়াইতা সাত ডেক আর বাতর ডেক গর খান উঠতে বিসমিল্লাহ কইয়া বাড়ি খান উঠতে ঝাড়ু দিতে বিসমিল্লাহ কইয়া দিতে এখন আমরা গোরাইন তো বিসমিল্লাহ রইছে নি মাত্তা নাই রইছে নি বেশিরভাগ মুসলমানের গর্তনে বিসমিল্লাহ বরকত কমছে না বাড়ছে আরো বাড়বো না মুসা আলাইহিস সালামের উম্মতি আল্লাহর বান্দি ফেরাউনের বুড়ির মাথা আশ্রিয়া দিরা ফেরাউনের মেয়ের শিরে নাত্তনে পড়ছে আল্লাহর বান্দি এখন বিসমিল্লাহি তাইসি ফিরআউন অর্থাৎ ফেরাউন ধ্বংসক আমি আমার আল্লাহর নামে এই জিনিসটা হাতে নিলাম বড় করে কন্যা সুবহানাল্লাহ ফেরাউন ধ্বংসক আল্লাহর নামে জিনিসটা হাতে নিলাম আহা আল্লাহর নাম যদি মজা পাইলা রে ভাইতে দুনিয়ার কেউ খাস হইয়া আপনারে আল্লাহর নাম লইতো না আর আল্লাহর নাম যদি মজা লাগে না গো ভাই তো দুনিয়ার কোনো জিনিসে আপনারে ইকানো আর আনতে পারতো না কারণ পয়লা আল্লাহর কাছে চাইও আল্লাহর কাছে চাইতাম আমরা যে আল্লাহ ইবাদত বন্দেগী তুমি আল্লাহ আমরারে মজা লাগাইয়া দিও যে আল্লাহর গুলামে এবাদত মজা পাইছেন এন্ডে তাজুদের তোকে কুণ্ঠানি লাগে না ঠান্ডা পানি দিবে এটা অজু করি আল্লাহরে খান্দা আরম্ভ বিনা মজায় মাতুই না বিনা মজায় নেই মজা আছে এটা খুব সতর্ক আর এই মজা পাইতে হইলে সম্পর্ক করতে হইব নবী কামলিওয়ালার লোকে সুবহানাল্লাহ আমরা তো ইতাত নাই সেই সম্পর্ক মোবাইলের লগে সেই সম্পর্ক টেলিভিশনের লগে সেই সম্পর্ক ইন্টারনেট প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় ওদের দেখলি ছবি পাগল হবি দেখলি ছবি পাগল হবি কাঁদবে বসে নিরালায় রে কাঁদবে বসে নিরালায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় আমি গরিব মানুষ আমি মক্কা মদিনা যাইতে পারি না রাতের এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া বিছনাত গেছি শান্তি মাথায় আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়িয়া
আর নিজের চৌকুটারে বুঝিয়া মদিনার সবুজ গম্বুজরে চকুর সামনে তুলিয়া ধরি আর আল্লাহর কাছে কাকুতির সুরে কই আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখলাম, কোন স্বপ্ন আমার দুজো হারাম হইল না, মোলা দয়া করো মায়া করে যারে এক সেকেন্ডর লাগি দেখলে দুজো হারাম হয়। আমার নূর নবীজির চেহারা মুবারক কান আমারে দেখাইয়া আমারে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। এমন সম্পর্ক যদি কেউ করতে পারে রে ভাই, একদিন 2 দিন 1 বছর 2 বছর, আশুক আর মাসুকের সম্পর্কের মাঝে যদি বেজাল না থাকে, মাসুক তুমি যত দূর হইও না খেলে দৌড়া না দিয়া রসুলের লোকে আল্লাহ আল্লাহ রসুলের লোকে মোহব্বত লাগা, হে ইতাত না হে আন্দার রায় ঠান্ডার মাঝে হো সাতর উঠিয়া একেবারে বড়া কইদার হইলে ফোন করিয়া ডাক্তার ফোন করি ডাক্তার গালিয়ে আমার মুসলমানদের বই নাই। এই হইল অবস্থা। আপনি কোন পথ ধরছেন, পথটা কোনটা, আপনার মিশনটা কোন দিকে ছাড়ছেন, আপনি এই যে রানা দিলা কই যাইতে আপনার ঠিকানা খুব সতর্ক থাকতে। আল্লাহর বান্দী হন বিসমিল্লাহি তাইসি ফিরাউন, ফিরাউন ধ্বংস হোক আমি আমার আল্লাহর নামে নিলাম, জুড়ে হই সুবহানাল্লাহ। ফিরাউনের ফুলিয়ে উনিয়া কই এই কিতা কইছত গো, কই কইছি সুবহানাল্লাহ, কইছি কিতা কইছি, কইছি আল্লাহর নামে নিছি আর ফিরাউন ধ্বংস। ফিরাউনের ফুলিয়ে কই কিতা কইছ তুই আমার বাবারে খোদা মানুষ না, কারণ ফিরাউনে তো নিজরে নিজে খোদা দাবি করছে, মাতই না আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দিরে কই তুই আমার বাবারে কি খোদা মানুষ না, আল্লাহর বান্দি তোর বাপ খোদা হইব কিলা, জ্যোতির খোদাও তো না, খোদা মানুষ। হায় রে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া আলাইহিস সালাম যখন ফিরাউনের নির্যাতন, কঠিন নির্যাতন, আল্লাহর বান্দি নির্যাতন স্টিম রুলারের মধ্যে খান্তনে মুসকি মুসকি হাসে, কারণ কিতা ফিরাউনে জিকে আসিয়া পাগল হয়ে গেছে, কিতাব আনন্দ যে আসিয়া পাগল নাই, আল্লাহর বান্দিরে ফিরাউনে নির্যাতন করে, আল্লাহ হইন ফিরিস্তা হল আমার গুলাম বান্দির সামনে নিয়ে তোমরা জান্নাত তুলিয়া ধরে। খেলাটা কি জাত খেলা, সুবহানাল্লাহ। এটা দুনিয়ায় খুব হিসাব মিলাইয়া চলতে, হাসরের দিন বহুত বাপ দুজকে বাবুয়া ব্যস্ত হয়েছে, মাথুর না মানে বাজা বহুত জামাই দুজকে বা বউ ব্যস্ত হয়েছে, বহুত বন্ধু ব্যস্ত যাইবা বন্ধু দুজকে যা, বহুত স্ত্রী ব্যস্ত হয়ে যাবা জামাই দুজকে যাবা, বহুত স্ত্রী দুজকে যাবা স্বামী ব্যস্ত হয়ে যাবা, সুবহানাল্লাহ। খুব সতর্ক, খুব সতর্ক। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, এই নইগুলা বেস্তি আর তার বাপ আবু জেহেল দুজক, আতো না অনেক বাসাও হাসরের দিন ভুয়া ব্যস্ত বাপ, আতো না ভুয়া ব্যস্ত বাপ। হযরতে আসিয়া ব্যস্ত, তান জামাই ফিরাউন দুজক, খাইছনি খামাই মায়াজেন করতায় আর লোকজন ধরতায়, কোন ভাই ধরা মূল ঠিক রাখিয়া ধরতে, ঠিক না ঠিক না। আমার বন্ধু ই কথা উনার লগে লগে খুব রাগ করিয়া উঠিয়া হয়ে মাথা আসলিয়া দিস না, আমি যাই আর আমার বাবারে গিয়া কইতাম যে তুই আমার বাবারে খুদা মানুষ না। ফিরাউন বাপরে গিয়া হয় বাবা দেশের মানুষের মানুষ মানুষ না একটা বিষয় নাই, আমার ঘরে খায় রয় বেটি বাসে তাই বাচ্চাইন বাসা, ও বেটি বুঝিল তোমার খোদা মানে না, দেখো একটা ফিরাউনে কয় ডাকাইয়া আল্লাহর বান্দিয়া আইসুন সামনে, আমার বাদে জিকায় ফিরাউনে তুই আমার খোদা মানুষ না গো, আল্লাহর বান্দি এখন সব কিছুর মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন,
সব তার মালিক আমার আল্লাহ, সব ক্ষমতায় না তো তুই কোথায় বেকিলা, তুই তো মানুষ। দেখো তুই কিতা কইরে বুঝলে নি তোরে ন কতল করো বলে কতল উতল দেখাই লাভ নাই। কারণ যেদিন তো আমি আল্লাহর উপরে ইমান আনছি, মুসা নবীর উপরে ইমান আনছি, ওদিন তো আমার জীবনটা আমি আল্লাহর নামে দান করে দিয়েছি। আল্লাহর নামের মাঝে মজা পাইছে নি বেটি, মাত্রা নাই পাইছে নি। ফেরাউনে ডাক দিয়া কয় মহিলা যথেষ্ট সুখে শান্তিতে আছো, শান্তিতে থাকতে চাও, শান্তিতে থাক। নিজে বাঁচতে চাই রে বাঁচ, নিজের বাচ্চা গুনতেরও বাঁচা। মরিস না, মরার লাগি নিজের পত্রে লম্বা করিস না। সুযোগ দিলাম নিজে বাঁচ, নিজের বাচ্চা গুনতেরে বাঁচা। সময় আছে আমারে খোদা মানি লাতরে আমি মুক্তি দিলাম। আল্লাহর বান্দে এখন জান যায় যাইতে পারে। নবী মুসার উপরে ইমান আনছি, আল্লাহর উপরে ইমান আনছি, জীবন দিতে পারি, তবু ইমান বিক্রি করতাম না। আমরা বড় ভাগ্যবান রে ভাই, আল্লাহ আমরা বড় বিনা পরীক্ষা ইমানওয়ালা বানাইছে। ও মা হল বইল হল লক্ষ্য করো মা গো, এই মহিলার উপরে কি জাত নির্যাতন, স্টিম রুলার আরম্ভ হইল। নাফরমান নিষ্ঠুর ফেরাউনে উঠিয়া হয়ে মোটা মোটা 3টা তেলর কড়াই বাড্ডে গানো তেল গরম করো। এমন ভাবে তেলগুলা ফালাফালি লাফালাফি শুরু করছে। আল্লাহর বান্দিরে ফেরাউনে উঠিয়া কয় মহিলা সুযোগ আছে, বাঁচতে চাস নিজে বাঁচ, নিজের বাচ্চা নিগুন বাঁচা না হয় খোদা যদি আমারে না মানুষ, একটা একটা করিয়া তোর 3টা বাচ্চারে আগে হত্যা করম, পরে তোরে ওই তেলর গরম কড়াইয়ের মাঝে ছাড়িয়া হত্যা করিলাম। এই সময় আমরা হইলে তো হইলাম মানে জান বাঁচানি হোক কোনা কোনি হতো আগরটা। সব নবীর যুগে দেখা গেছে মহিলা হলের একটা আলাদা অবদান আছে। অনেক বুঝানির বাদে আল্লাহর বান্দি হইন আমারে মারতে পারো, তোমারে খোদা হইতে রে সিপাহী হল। এই মহিলার বড় বাচ্চাটারে ছেলেটারে তোমরা হাতে পায়ে ধরিয়া তেলর গরম কড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও। মুহূর্তর মাঝে ছাড়া হয়, বাচ্চাটা কিছু সময় পূর্বিতে 1 মিনিট সময় যায় না, বাচ্চাটা জ্বলিয়া হান্দেশর মতো তেলর উপরে বাসিয়া উঠে। দুনিয়ার মাঝে সবচেয়ে কষ্টের বিষয় হইল মা বাবার সামনে সন্তানের কষ্ট। দুনিয়ার মাঝে সবচেয়ে বুঝা হইল বাবার খান্দ, মার খান্দ, সন্তানের বুঝা মইতা শরীর। আমার বন্ধু এখন আল্লাহর বান্দি ধৈর্য ধরিয়া মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাই না, কইন আল্লাহ আমারে তুমি বেঈমান বানাইও না, আমারে ধৈর্য হারা করিও না। আল্লাহর বান্দিরে ফেরাউনে কয় যদি তুমি আমারে খোদা না মানো তাইলে তোমার দ্বিতীয় ছেলের হত্যা করব। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়াইয়া কই ফেরাউন আমি আমার আল্লাহর নামে কসম খাইয়া কইলাম জীবন যা যাইতে পারে, বাচ্চাই মরতে পারে, তবুও আমি তোরে খোদা হইতাম না। 2 নম্বর বাচ্চার আছে আও বাচ্চা জ্বলিয়া সর্বশেষ বাচ্চা মার বুকুর দুধ খাইতে আসে। ফেরাউনে তার সিপাহী হলরে অর্ডার দে এই বাচ্চাটারে মার কুল তনে টান মারিয়া নিয়া তেলর কড়াইয়ের মাঝে ছাড়। জীবন তো বড় বৈচিত্র্যময় রে ভাই। একবার তা যদি খেয়াল করতো যে এই তামাম বিশ্ব লীলা খেলা সব কিছুর মালিক আল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। চুরিকে করিলাই মানা,
না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে আল্লাহ লীলা ধরা বড় কঠিন, ঠিক নেই? এই যে পরীক্ষা আল্লাহর বান্দির লাগি অনন্তকালের জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা। দুনিয়ার কেউ দিসলাইনি, জেন দিবারে দিছে। মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান, কে পারে বুঝিতে তোমার শান। বাইয়ানতে তো মনে করছে মারি লাইছি, নবীও আর খাম শেষ, বাদশাও আর খাম শেষ। আর আল্লাহ কইন না, আমি রাখবো, আমি উদ্ধার করব, আমি মিশর নেওয়াইব, আমি শেষ পর্যন্ত মিশরের সুলতান বাদশাহ বানাইমু। হো খাদিজার 40 বছর হায়াতি কমাইয়া 17 বছরের যুবতী বানাইয়া ও ইউসুফর গেছে বিয়াও দিয়া। বড় হরি কইলা সুবহানাল্লাহ। ইলিলা খা ইলিলা খা। মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই ঘরেতে। সুবহানাল্লাহ। আল্লাহ লটা দি হিসাবিলানিত লাগি যাবলি, আল্লাহ বাপ ছাড়া কিলা আল্লাহ বানাইলা, তোমার জীবন শেষ হয়ে যাবে, এই অঙ্ক মিলাই থাকে, ঠিক নিবা যাও। এই সম্পূর্ণ খেলা টাকার। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বাদশাহীর মালিক যেন জুড়ে হইন সুবহানাল্লাহ। ফেরাউনে ডাক দিয়া কয়, ও মহিলা, একমাত্র দুধের বাচ্চা রইছে, এই বাচ্চা বাঁচাইবে, নিজে বাঁচবে, সুখে শান্তিতে থাকবে, এখনো সময় আছে, আমার খোদা মান। আল্লাহর বান্দি মানিল চিন্তা জি দুইটা বাচ্চা শহীদ হইছে আল্লাহর বান্দির চোখের সামনে। আল্লাহর বান্দি ধৈর্য ধরিয়া আল্লাহর গেছে, হইন আল্লাহ আমারে কিছু কারণে বেঈমান বানাই না, কোনো কারণে বেঈমান বানাইও না, আমারে ধৈর্য ধরিয়া এই পরীক্ষাটা মোকাবেলা করার সুযোগ দেও। ফেরাউনে যখন দেখে আল্লাহর বান্দি এই ইমানদার মহিলা কোন কথা কইলা, রাগ করিয়া উঠিয়া কয়, রে সিপাহী হল যাও, এই মহিলার কুল তনে দুধের বাচ্চাটারে টান মারিয়া নিয়া তেলর আগুন গরম হোড়াইর মাঝে ছাড়ো। আল্লাহর বান্দির বাচ্চাটা দুধ খাওয়াতাছিল, মার কুল তনে বাচ্চাটারে টান মারিয়া তেলর হোড়াই ছাড়বো। মায় বুঝে যেন কলিজাটা ছিড়িয়া লইয়া গেছে কি, বাচ্চাটারে চকুর সামনে ছাড়া হইল, সেকেন্ডের ভিতরে বাচ্চাটা ঝুলিয়া উপরে ভাই গেল। মা চকুর পানি গড়াইয়া পড়ার সময় হয়ে যায়, চিৎকার করিয়া আল্লাহ কইয়া ডাক দিব। ওই সময় মায় চাইয়া দেখে তেলার গড়াইর মাঝে আগর দুইটা বাচ্চা শহীদ হইয়া বাসিয়া আছে, আর শেষমেশ যে শিশু বাচ্চাটা জবান কুলার কথা কইবার বয়সও তার হইল না, এই বাচ্চাটা জ্বলন্ত তেলের কড়াইর মাঝে সুজা খাড়া হইয়া চিৎকার করিয়া কয়, ও মা, মা গো তুমি এই ফেরাউন রে খোদা কইও না গো মা, তোমার আল্লাহ হোক আল্লাহ, তোমার আল্লাহ সঠিক আল্লাহ। মা গো তুমি যে আল্লাহর নামে তোমার বাচ্চা ইন্তরে কুরবানি করছো, তোমার আল্লাহ তোমার বাচ্চা ইন্তর লাগি এই তেলর আগুন গরম কড়াই রে জান্নাতের বাগান বানাইয়া দিলাইছে। যেই মাত্র খালি কথা খাল বুড়াইতে না বুড়াইতে আল্লাহর বান্দি নিজের স্ব ইচ্ছায় সেই তেলর কড়াইয়ের মাঝে নিজের জীবনটা কুরবানি দিলেন। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আল্লাহর বান্দি আল্লাহর পথে নিজের জীবন কুরবানি বাচ্চান কুরবানি করছে, আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বতে নিজের জীবনটা কুরবানি করছে,
আজ 1000 বছর ধরিয়া, হাজার হাজার বছর ধরিয়া আল্লাহর বান্দির কবর তনে জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ পয়দা হয়ে গেছে। তাহলে বুঝা যায় যে অন্য যুগেও মা বই নকলে ইসলামর তোরে বহু ত্যাগ মাত্রা না, ত্যাগ করছেন অতুলনীয়, অতুলনীয়। ই মা হলোর শান মান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি? আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছ?